আমাদের টুলস গুলো প্রায় সবকিছু কমপ্লিট করেছিলাম। আমাদের কয়েকটা টুলস বাকি আছে। একটা হচ্ছে কি, আমাদের ব্রাশ টুলের মধ্যে আমাদের কালার রিপ্লেসমেন্ট টুল আর মিক্সচার ব্রাশ টুল আছে। তো আমরা এটা একটু নেক্সট ক্লাসে দেখছি, বা আজকে যদি সময় থাকে তাহলে আমরা এটা আজকের ক্লাসেও দেখবো। তবে আজকে আমরা একটা ক্লাস করব, সেটা হচ্ছে কি সিলেক্টেড মাস্কের কাজ। তো সিলেক্টেড মাস্কের কাজটা আমরা কিভাবে করতে পারি। এখানে দেখেন টুলস এর মধ্যে আমরা সিলেক্ট এন্ড মাস্ক করার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের ইমেজটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্টটা আমরা সবসময় করব কি, অবজেক্ট সিলেকশন টুলস থেকে আমরা এখান থেকে সিলেক্ট করবো, বা এখান থেকে সিলেক্ট সাবজেক্টও আছে। সে স্পেসিফিক যে আপনার ইমেজ থেকে যে মানে অবজেক্টটা আছে, ওই অবজেক্টটা সে সিলেক্ট করে দিবে। তো আমরা অবজেক্ট সিলেকশন টুলস থেকে আমরা এটাকে জাস্ট ক্লিক একটু ড্র্যাগ করছি। মানে জাস্ট হচ্ছে কি আমরা যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব সেটা দেখার জন্য, একদম পারফেক্টলি কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটা দেখাবো। আমরা তো লেয়ার মাস্কের কাজটা জানি। সো আমরা কি করলাম, সিলেকশনটা করার পরে অপশন বারে তাকিয়ে দেখেন এখানে আমাদের সিলেক্ট এন্ড মাস্ক নামে একটা অপশন আছে। সো আমি সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করলাম। এখানে দেখেন এই আমার এখানে দেখেন একটা প্রিভিউ, একটা মানে ধরেন একটা পপ আপ আসছে, প্লাস এখানে কিন্তু নিউ কিছু মানে কাজ রয়েছে, নিউ। তো এখানের মধ্যে দেখেন একটা হচ্ছে আপনার কুইক সিলেকশন টুলস হিসেবে কাজ করবে, আরেকটা হচ্ছে কি রিফাইন ব্রাশ এজ টুল। এখানে এই দুইটা কাজটাই আমাদের বেশি, এই কাজগুলো তো আমরা ফটোশপের ইন্টারফেসে দেয়া আছে। সো আমরা এখন এই ব্রাশের কাজটা হচ্ছে কি, এটা দিয়ে আমরা কিন্তু সিলেক্ট করতে পারবো। আর রিফাইনের কাজ হচ্ছে, ধরেন এখানের মধ্যে দেখেন যে কিছু কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার মধ্যে যে আপনার ধরেন যেগুলো আমরা সিলেকশন টুলস দিয়ে কমপ্লিট করতে পারি না, ধরেন আমরা ওই অংশগুলো চাই যে সিলেক্ট করে রাখতে, বাট আমরা কিন্তু ব্রাশ টুল দিয়ে ওইটা কমপ্লিট করতে পারি না। তো ওইটা করার জন্য করি কি, আমরা রিফাইন করি, রিফাইন ব্রাশ টুল। সো এটা হচ্ছে রিফাইন ব্রাশ টুল। আর এটা হচ্ছে কি, আমরা চাইলে সিলেকশনটাকে এখান থেকে আমরা অ্যাডও করতে পারি বা রিমুভও করতে পারি। আমরা এখান থেকে যদি প্লাসে, এখানে ক্লিক প্লাস আছে, এখানে ক্লিক করে যে দেখেন এটা অ্যাড হয়ে গিয়েছে। আর যদি মাইনাসে অল্ট প্রেস করি তাহলে এটা মাইনাস হবে। এই যে দেখেন আমার সিলেকশনটা ডিসিলেক্ট, এই অংশটা মানে এই জায়গার অংশ মানে কি, এটা হচ্ছে সিলেকশনে আছে, আর এই অংশটার রেড অংশ যেটা আছে এটা হচ্ছে সিলেকশনে আপনার নেই। সো আমরা এটা চাইলে সিলেকশনের আমরা এটা কিভাবে পারফেক্ট করতে পারি, আমরা এই বিষয় নিয়ে আজকে দেখবো। আপনি ডান দিকে তাকিয়ে দেখেন প্রপার্টিস নামে একটা অপশন আছে। এই প্রপার্টিস এর এখানে ভিউ নামে একটা অপশন আছে। ভিউ এর কাজটা কি, ভিউ হচ্ছে কি, আপনি প্রিভিউ যে একটা অপশন দেখবেন, ধরেন এখানের মধ্যে আপনি চাচ্ছেন যে একদম ওভারলে টাইপের, এই যে দেখেন এখানের মধ্যে আছে যে ওভারলে। ওভারলে মানে কি, আপনার অপাসিটিটা হালকা কম থাকবে, আপনার যে অংশটা সিলেকশন হবে মানে ওই অংশটা রেড কালার চলে আসবে। মানে ধরেন এই যেখানে রেড কালার আছে, এটার অংশ কি, এটা সিলেকশনের মধ্যে, মানে কি এই অংশটা সিলেকশনে নাই, সিলেকশন ছাড়া। যে অংশটাতে রেড কালার থাকবে ওই অংশটা সিলেকশন ছাড়া থাকবে। সো আমরা এটা কিভাবে হবে সেটা আমরা দেখছি। আমরা এখন ফাইনাল কাজটা করছি না, তবে এটা আমরা মানে এটার আউটপুটটা কি আসবে আমরা জাস্ট এটাই দেখবো। এই যে দেখেন ধরেন আমরা এতটুকু পর্যন্ত সিলেকশন হয়ে গিয়েছে, আমরা ওকে দিলাম। এই যে দেখেন আমি যতটুকু কাজ করেছি ঠিক ততটুকু এখানে সিলেকশন আছে। সো আমরা আবার যাচ্ছি সিলেক্টেড মাস্ক। এই যে দেখেন এই যে রেড কালার ছাড়া যে অংশটা আছে এটা কিন্তু সিলেকশন, আর রেড কালার যে জায়গায় আছে এটা কিন্তু সিলেকশন ছাড়া, মানে এটা সিলেকশনের মধ্যে নাই। তো আর এইখানে দেখেন আরো কিছু অপশন আছে, এখানে অন মার্চিং এন্ড এই টাইপের সিলেকশন, বা ট্রান্সপারেন্ট টাইপের আছে। আমরা ওভারলেটা ইউজ করবো, তাহলে আমরা প্রিভিউটা খুব ভালোভাবে দেখতে পারবো। আরেকটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওই ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা কিন্তু তেমন একটা ভালোভাবে বুঝতে পারি না এটা প্রিভিউ অপশনটা। আমরা এখানে কি করতে পারি, ওভারলে। দেন চাইলে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করতে পারি। ধরেন আমরা যদি চাই যে ব্লু কালার দিয়ে এটাকে সিলেক্ট করে মানে এভাবে রাখবো, বা ব্লু কালার দিয়ে দেখবো, দেখতে পারি। ওকে দিলে এটা হয় মানে এই কালারটা চলে আসবে। তো আমরা রেড কালারটাই রাখছি, আর যেহেতু এটা আমাদের প্রিভিউ একটা কালার দিয়ে রেখেছে। অপাসিটিটা আমরা নিজের মতো করে বাড়াইতেও পারি, কমাইতেও পারি। যে দেখেন আমি আমার মতো করে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে দিলাম। ডিফল্ট হিসেবে 50% থাকে, তারা 50% হিসেবে দিয়ে দেয়। রেডিয়াসটা মানে কি, সে যতটুকু পারে সে এখান থেকে সে একদম স্মুথ করে দিবে। স্মুথ কিভাবে, এই যে দেখেন আমি রেডিয়াসটা ডান দিকে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন সে কিন্তু যতটুকু পারছে সে স্মুথ করে দিচ্ছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু সে পারফেক্টলি আমার ওই যে ব্যাকগ্রাউন্ড যে কিছু অংশ ছিল যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ছিল, এটা কিন্তু সে ঠিক করে দিয়েছে। তা আমরা এটা এভাবে করব না, কারণ রেডিয়াস দিয়ে এটা অনেক সবসময় পারফেক্ট নাও হতে পারে। আমরা এখান থেকে আপাতত 4 পিক্সেলে রাখছি। আমরা এটা এখন যাবো কি রিফাইন, যে অংশটাতে আমাদের প্রয়োজন ঠিক মানে ঠিক ওই অংশটা আমরা ড্রাগ করবো। ব্রাশের সাইজটা চাইলে একটু ছোটও করতে পারি, চাইলে জুমও করতে পারি। আমরা এখান থেকে কন্ট্রোল স্পেস দিলে ঠিক আছে, এটা এতটুকু আছে, এটার সাইজটা আমরা এখানে রাখছি। Just আমরা কি করলাম, এই যে রিফাইন করে নিলাম।
এই যে দেখেন ক্লিক করছি, খুব পারফেক্টলি কিন্তু এটা রিফাইন হচ্ছে। এই যে দেখেন আমার এটা কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে। দেখেন এটা পারফেক্ট সিলেকশন হয়ে গিয়েছে। আচ্ছা। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে কিভাবে এটাকে আমরা রিফাইন করব। জাস্ট এই যে অংশটা থেকে আমরা সিলেকশন এর মধ্যে রাখতে চাচ্ছি, আমরা জাস্ট ওই অংশটাকে একটু ড্রাগ করব খুব সুন্দর। আমাদের এই ড্রেসের মধ্যে কোনো কিছু করা দরকার নেই। কারণ এটা হেয়ার এর জন্য ইউস করা হয়। বিশেষ করে আমাদের চুলের মাঝখানে যে স্পেসিফিক অংশগুলো থাকে, ওই অংশগুলোকে আমরা সিলেকশন এর মধ্যে নিয়ে আসার জন্য আমরা এটা ইউস করি। তো রিফাইন হেয়ার যেটা হিসেবে রিফাইন হেয়ার। আর এখানে রেডিয়াসটা আমরা ইউজ করতে পারি। আর এখানে হচ্ছে কি স্মুথ। আমরা কতটুকু স্মুথ চাচ্ছি, এই যে দেখেন স্মুথ, এখান থেকে কতটুকু স্মুথি ভাব চাচ্ছি। তারপর ফেদারটা আমরা কতটুকু চাচ্ছি, যে দেখেন এই পাশটা কি কতটুকু ফেদার থাকবে। এটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের, মানে কন্ট্রাস্টটা কিরকম হবে এটা এরকম ভাবে দিতে পারি। সো নিচে আরো কয়েকটা অপশন আছে। সেটা হচ্ছে কি, ধরেন আপনি এখানে কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। আপনি চাচ্ছেন সিলেক্ট করে এটা, মানে যখন এটা ওকে প্রেস করবেন তখন এটা সিলেকশন হিসেবে থাকবে। বাট চাইলে আপনি কিন্তু এখানেও কিছু কাজ করে নিতে পারবেন। সিলেকশন, এখানে সিলেকশন দেয়া আছে মানে কি, আমি এখানে দেখছি যে সিলেকশনটা কেমন আসছে। ওকে। এই যে দেখেন আমার এখানে সিলেকশন হিসেবে আমাকে আউটপুটটা দেখাচ্ছে। আমি যদি আবার সিলেক্টেড মাস্কে যাই, এখান থেকে দেখেন আমার লেয়ার মাস্ক মানে কি, আমার যে মেইন যে ইমেজটা আছে ওই ইমেজের মধ্যে আমার লেয়ার মাস্ক হয়ে যাবে। এই যে দেখেন মেইন যে ইমেজটা ছিল সেই এটার মধ্যে কিন্তু লেয়ার মাস্কটা করে দিয়েছে, একদম ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সে হাইড করে দিয়েছে। তবে আমরা এমন চাচ্ছি না। নিচে তাকিয়ে দেখবেন এখানে নিউ লেয়ার, মানে নতুন একটা লেয়ারের মধ্যে সে সিলেকশনটা করে দিবে। ওকে। এই যে দেখেন এই টাইপের ব্যাকগ্রাউন্ডটা সহ সে রিমুভ করে দিয়েছে, একটা নতুন লেয়ার করে দিয়েছে। সো আমরা এখান থেকে আবার যাই, আমরা এখান থেকে ধরেন আপনি চাচ্ছেন যে নিউ লেয়ার উইথ মাস্ক, মানে কি নতুন একটা লেয়ার হবে, সাথে ওই লেয়ারের সাথে মাস্ক হবে। চাইলে এভাবেও করতে পারেন। আরেকটা এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে কি, ধরেন আপনি নতুন একটা ডকুমেন্ট চাচ্ছেন, এটা ওকে দেন। এই যে দেখেন এটা কিন্তু নতুন ডকুমেন্ট, আনটাইটেল ওয়ান, নতুন ডকুমেন্ট এটা হয়ে কাজ হয়ে গিয়েছে। এখন যদি আবার যাই আমরা, এখানে দেখেন যে নতুন একটা ডকুমেন্টে লেয়ার মাস্ক সহ হবে। সো এই যে দেখেন, ওকে, এই যে নতুন একটা লেয়ার হয়েছে, সাথে লেয়ার মাস্ক দিয়েছে। সো এটাই হচ্ছে আপনারা কিভাবে মানে লেয়ার মাস্কের কাজটা করবেন। আপনারা সিলেক্টেড মাস্কে গিয়ে আপনারা দিতে পারেন যে কি নিউ লেয়ার উইথ মাস্ক, এটা দিলেই বেটার হবে। তারপর হচ্ছে কি ইনভার্ট, মানে কি যে দেখেন ফুল, মানে পুরোপুরি উল্টে যাবে, সেটা কি আমার আসছে, এই যে দেখেন মাঝখানেটা হাইড হয়ে গিয়েছে, আর মানে ব্যাকগ্রাউন্ডটা আছে। এই যে দেখেন সিলেক্টেড মাস্কে যাচ্ছে, এখান থেকে নিউ লেয়ার উইথ মাস্ক দেন। এই যে দেখেন খুব পারফেক্টলি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এভাবে পারফেক্টলি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এখানে আমরা চাইলে একটা সলিড কালার দিতে পারি। ধরেন আমরা এখান থেকে একটা সলিড কালার হিসেবে এখানে ইউজ করতে পারি। আচ্ছা, এখানে দেখেন কিছু একটু মানে ত্রুটি রয়ে গিয়েছে আমাদের মধ্যে, বা এখানে দেখেন আমরা মাস্কে না, আমরা এখানে যাব। এই যে দেখেন এখানের মধ্যে দেখেন কিছু মানে হোয়াইট হোয়াইট টাইপের কিছু অংশ রয়ে গিয়েছে। সো এইটা করার জন্য আমরা করতে পারি কি, এটা ঠিক করার জন্য আমরা এখান থেকে যেতে পারি, মানে মিক্সচার, মানে এখান থেকে কালার রিপ্লেসমেন্ট। আমরা এখান থেকে একটা কাজ করব। ধরেন এখান থেকে একটা কালার নিলাম, আইড্রপার টুল দিয়ে ধরেন আমরা এই অংশটাকে, মানে এই অংশটা, আচ্ছা আচ্ছা এটা তেমন একটা আসছে না, এটাও তেমন একটা। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি এটা ট্রাই করে ব্রাশ টুল দিয়ে আমরা পারফেক্টলি করতে পারি কিনা। কালার রিপ্লেসমেন্টে আমরা জাস্ট এখান থেকে একটা কাজ করি, কালারটা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে, সেখানে কালার আসছে ঠিক আছে, বাট পারফেক্টলি কালারটা আসে নাই। আমরা এখান থেকে ধরেন এই কালারটাকে নিচ্ছি।
আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই। আমাদের এতটুকু পরে তো এটা চাইলে কিন্তু আমরা এভাবে কাজগুলো করতে পারি। তো এটাই ছিল আমাদের সিলেক্ট এন্ড মাস্ক এর কাজ। আর এখানে আরেকটা অপশন আছে। অপশনটা হচ্ছে কি, ধরেন এখান থেকে আমরা সিলেকশনটা যদি ধরেন এখান থেকে আমরা একটা কাজ করলাম, দেন আমরা এখানে কি করব, এটাকে একটু ডুপ্লিকেট করছি। আমরা ইমেজ থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারবো। ওকে, তো এইখানের মধ্যে আমরা কি করলাম, এটাকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন আমরা যেটা করব, একটু আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে কি আমরা সিলেক্ট করে করে করেছিলাম, বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি, এখান থেকে কন্ট্রোল জে বা এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে সরাসরি আমরা সিলেক্টেড মাস্কে চলে যাব। তো সিলেক্টেড মাস্কে যাওয়ার পরে ধরেন আমরা এখান থেকে সিলেকশনটা করতে যাচ্ছি, প্লাসে ক্লিক করলাম, এই যে দেখেন খুব পারফেক্টলি সে কিন্তু এইভাবে চাইলে আমরা সিলেক্টটা করে নিতে পারি। এই যে দেখেন ব্রাশ টুল দিয়ে আমরা চাইলে এইভাবে, সরি, আচ্ছা, এখন আমরা যদি এটাকে রিফাইন করি, এই যে দেখেন খুব পারফেক্টলি আমরা কিন্তু চাইলে রিফাইন করে দিতে পারছি। দেন ওকে দিলাম, নিউ লেয়ার উইথ মাস্ক। এই যে দেখেন এটাও কিন্তু খুব পারফেক্টলি আমরা এভাবে করতে পারি। সো দুই ভাবে আমরা করতে পারি, একটা হচ্ছে কি জাস্ট সরাসরি আমরা সিলেক্টেড মাস্কে গিয়ে পুরোপুরি সিলেকশনটা করতে পারি, বা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি প্রথমেই আমরা সিলেক্ট করে দেন সিলেক্টেড মাস্কে গিয়ে এভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। সো আই হোপ সব বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে সিলেক্টেড মাস্কের কাজটা করব। আজকে আমরা একটা সিম্পল একটা কাজ থেকে, সিম্পল একটা কাজটা হচ্ছে কি এখানে ফেসের স্পট গুলোকে রিমুভ করতে, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে মিচার ব্রাশের কাজটা করব। তো এখান থেকে প্রথমে আমরা কি করলাম, এটা আমরা একটা কালার চুজ করে নিব। আচ্ছা, আপাতত আমরা এই কালারটাই নিই। এখান থেকে আমরা করব কি, লোডটা কমিয়ে নিলাম, এই যে এখান থেকে মিক্সচার লোডটা কমিয়ে নিচ্ছি, দেন আমরা লোডটাকে কমিয়ে, দেন আমরা এখান থেকে মিক্সচার ব্রাশের কাজটা নিচ্ছি। নেওয়ার পরে দেখেন একটু জুম করে করে কাজটা করবেন, আমার এটা যেন হার্ডনেসটা না থাকে, এটা যেন হার্ডনেসটা যেন জিরো থাকে। এই যে দেখেন, আচ্ছা এখানে কয়েকটা জায়গায় আপনাদেরকে কালারটা আগে চেঞ্জ করে নিতে হবে। একটু জুম করি, আমরা এই অংশটাকে আমরা পারফেক্টলি রিমুভ করেছি। এখন এই অংশের মধ্যে আমরা একটা কাজ করব, যে এখান থেকে আমরা এই কালারটাকে চুজ করে দিচ্ছি। তো এই কালারটাকে, এটা কাজটা তেমন একটা হয়নি, আমরা মিক্সটাকে কমিয়ে দিচ্ছি, ফ্লোটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে আরেকবার চাই, এখান থেকে আমরা আরেকবার এই কালারটাকে চুজ করছি। এখান থেকে কয়েকবার আপনারা এখান থেকে কালারটা চুজ করে নেবেন, জাস্ট সিলেক্ট করে করে কালারটাকে আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপর আমরা এই অংশটাকে সিলেক্ট করছি।
তারপর এখান থেকে কয়েকটা জায়গা থেকে আপনারা কালার চুজ করবেন, তাহলে এখান থেকে পারফেক্টলি রিমুভ করতে পারবেন। দেন আরো কয়েকটা জায়গা থেকে আমরা এখান থেকে কালারটা চুজ করি। এই যে দেখেন এই টাইপের এখানে কিছু ত্রুটি রয়ে গিয়েছে, আপনাদের এখান থেকে আপনারা কালার চুজ করে করে এগুলোকে ঠিক করে নিতে হবে। এই যে দেখেন এখান থেকে চাইলে এই কালারটাকে চুজ করে করে আপনারা ঠিক করে নিতে পারেন। সো এটাই হচ্ছে আপনাদের মিক্সচার ব্রাশ টুলের কাজ। সেটা হচ্ছে কি আপনারা কালার চুজ করে করে এখান থেকে আপনার লোডটা কমিয়ে নেবেন, মিক্সটাকে কমিয়ে নেবেন, ফ্লোটাকে কমিয়ে নেবেন, তাহলে আপনার খুব পারফেক্টলি সে কালারটাকে আপনার যখন এখানে অ্যাপ্লাই করার সময় খুব পারফেক্টলি সে অ্যাডজাস্ট করে সে কালারটাকে অ্যাপ্লাই করবে। কালার রিপ্লেসমেন্ট টুলস এর কাজটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে আমরা জাস্ট সিলেক্ট এন্ড মাস্ক এন্ড আমরা মিক্সচার ব্রাশ টুলের কাজটা দেখলাম। সো আই হোপ সবাই এখানে বুঝতে পেরেছেন। আর এইখানে হচ্ছে কি আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা সে চুজ করে করে নেবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করবে কিভাবে? ধরেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এই কালারটাকে চুজ করেছেন, এখন ফরগ্রাউন্ড কালারে আপনি এই এখান থেকে এই কালারটাকে অ্যাপ্লাই করতে চান, জাস্ট এখান থেকে ক্লিক করবেন। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা নিয়েছিলেন সে যে যে জায়গায় সেম কালারটাকে পাচ্ছে ঠিক ওই কালারটাই সে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছে। এই যে দেখেন এখান থেকে সে খুব পারফেক্টলি অ্যাপ্লাই করেছে। মানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আপনি চুজ করে দিবেন এন্ড ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে একটা কালার চুজ করে দিবেন, আর ফরগ্রাউন্ডের মধ্যে আপনি যে কালারটা দিবেন ওই কালারটা অ্যাপ্লাই হবে। আমরা এখান থেকে ধরেন এখানে হোয়াইট কালারটাকে চুজ করছি, এখন যদি ধরেন তার এখানে মধ্যে ড্রেসের কালারটাকে চেঞ্জ করতে চাই, এই দেখেন খুব পারফেক্টলি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারছি তার কালারটা। সেখান থেকে হোয়াইট কালারটাকে মোটামুটি সে ওই কালারটাকে চুজ করে খুব পারফেক্টলি দিয়ে দিয়েছে। সো আই হোপ আপনারা সবাই এই মিক্সচার ব্রাশের কাজটা বুঝতে পেরেছেন। তো আচ্ছা আপু, আপনি বুঝতে পেরেছেন কিভাবে কাজটা করবেন? সিলেক্ট এন্ড মাস্ক এন্ড আপনাদের এই মিক্সচার ব্রাশ টুলের কাজ।